রেডি। বন্ধুরা, এখন আলোচনা করব সাদ্দাতের আলোচনা করব। সাদ্দাত কিভাবে সে রাজত্ব পাইছে, কিভাবে সে ছোট থেকে বড় হইলো, কিভাবে সে জন্মগ্রহণ করলো, এই বিষয় নিয়ে একটা কথা বলবো। সাদ্দাতের যখন সে মার গর্ভাবস্থায় সে কিন্তু মানে একটি নদীর মধ্যে সে লঞ্চ ডুবে যাওয়ার অবস্থায় সে কিন্তু তার জন্ম হয়েছে। এই জন্ম হওয়ার পরে সে আল্লাহ পাকের কুদরতি মাধ্যমে একটি তথ্যের মাধ্যমে সে অলরেডি পাহাড়ের দিকে আসতে আরম্ভ করলো। পাহাড়ের দিকে একদিকে যখন চাপছে আসছে তখন সে আল্লাহ তালা কিন্তু একটি বাঘিনীর বাচ্চা মারা গেছিল। এই বাঘিনীর বাচ্চা মারা যাওয়ার কারণে এই শিশু সাদ্দাতকে বাঘের দুধ খাওয়াইয়া কিন্তু আল্লাহ তালা বড় করেছেন। সে বাঘের দুধ খাওয়া কিন্তু বড় হয়েছে। অলরেডি সে যখন উপযুক্ত হয়ে গেছে সে কিন্তু এখন লোভ আসছে, তার ভিতরে রাজত্বের লোভ চলে আসছে। সে রাজত্ব কায়েম করবে এবং শুধু রাজত্ব কায়েম করবে না, সে অলরেডি সে নিজের আল্লাহ যে জান্নাত তৈরি করছেন এরকম সে একটা জান্নাতের তৈরি করার প্রোগ্রাম নিছে। সে কিন্তু প্রোগ্রাম অলরেডি সে সাদ্দাতের জান্নাত তৈরি করে ফেলছে। হ্যাঁ, সাদ্দাতের জান্নাতটা কত বড় এরিয়া জানেন? প্রায় 8 মাইল এরিয়ার মতো জান্নাত তৈরি করার পরে সে বালাখানা বানাইছে এবং সুন্দরী নারীরা দৈরা জান্নাতের হুর বানাইছে। এ কত বড় শয়তান সাদ্দাত। দেখেন, যখন সাদ্দাতের জান্নাত রেডি হওয়ার পরে সে যখন উদ্বোধনের সময় আল্লাহ তালা আজরাইল সালাম পাঠাই দিয়েছেন যে আজরাইলকে বলেন, হে আজরাইল, তুমি এই জান্নাত তারা আর দেখতে দেওয়া হবে না, তার জান কবজ করে নিয়ে আসো। পরে আজরাইল সালাম সিরা পাড়া ফকির বেশে সাদ্দাতের গুড়ার সাথে সিনা লাগাইয়া একটা ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার পরে সাদ্দাতকে বললেন যে, হে সাদ্দাত, তুমি চিনো আমারে? সাদ্দাতে বললে, হে ফকির, আমি উদ্বোধনের সময় তুমি আইসা আমার একটা কুযাত্রা লাগাই দিলা, এটা কাজটা বালা করলা। পরে আরেকটা ধাক্কা দিলেন, দেওয়ার পরে সাদ্দাত অনেক দূরে যায় পড়ছে আর বলছে, হে সাদ্দাত, দেখো তো আমারে চিনতে পারো কিনা? তখন সাদ্দাত বলল, আরো রাগান্বিত হয়ে গেছে, হে সাদ্দাত, হাল আতারি ফুনি মান আনা, এ সাদ্দাত, দেখো আমারে চিনতে পারোনি। তখন আজরাইল তো আসল রূপ ধারণ করে ফেলছে। ভাই, আজরাইলের সাথে কি ফাজলামি করা যাবে? পরে সাদ্দাত ভয় পেয়ে সে কিন্তু বলল যে, না ভাই, চিনতে পারলাম না। বলল যে, আমি না মালাকুল মাউত, আমি হলাম আজরাইল, মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। তখন শেষ পর্যন্ত আজরাইলের কাছে একটা আবেদন করছিল সাদ্দাতে যে, ভাই, তোমার আল্লাহকে একটু বলো, আমার জান্নাতটা অনেক শখ করে বানাইছি, আমি জান্নাতটা একটা পা দিব আর বের করবো, শুধু ডান দিকে এবং বাম দিকে দুই দিকে তাকিয়ে শুধু দেখবো আমার জান্নাতটা কেমন হয়েছে। আল্লাহর সাথে কথা বললো আজরাইল। আল্লাহ বললেন, এই আজরাইল, এই বেঈমান সাদ্দাতকে আর সুযোগ দেওয়া হবে না। তুমি চিনো, সে কিন্তু নদীতে সে মারা গেছিল। সে মা এই নদীতে তক্তার উপরে ভূমিষ্ঠ হয়েছিল। সে কিন্তু আমি তারে বাঘের দুধ খাওয়াইয়া, জঙ্গলের বাঘের দুধ খাওয়াইয়া তারে আমি বড় করছি। সে এত বড় মুনাফিক শয়তান, সে আমার খাইয়া আমার সাথে বেঈমানি। তুমি একটা কাজ করো, তুমি আর দেরি করো না, তুমি তার জান্নাতটা তার জাহান্নামটা তার জানটা কবজ করে ফেলো। পরে আর আজরাইলে আর দেরি করছে না, বলছে, এই বেঈমান সাদ্দাত, তুই আমি চিনতে পেরেছি, তুই আসলে কিন্তু বেঈমান, তুই মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। তা যাই হোক, আজরাইলের তার এই সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসার পরে তার ডেড বডিটা পড়ে রয়েছে। তো বন্ধুরা, আজকে যে আলোচনাটা করলাম সাদ্দাতের বিষয় নিয়ে, আপনারা ভিডিওটা যদি কথাবার্তা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বেশি বেশি ইসলামিক ভিডিও করার মতো সুযোগ আমাকে একটু সাপোর্ট দিবেন। সাপোর্ট না দিলে কিন্তু হবে না। ইউটিউব আছে, চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, পেজ আছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।